সুন্দরপুর নামে একটি ঘন কালো জঙ্গল। আর এই জঙ্গলে বাস করত টুনি আর তার একটি ছানা। একদিন টুনির ছানা বাইরে খেলতে খেলতে তার এক বন্ধু তাকে বলে, কি রে, তোর গায়ের রং এমন কেন? তুই না টুনির ছানা? টুনির ছানা কি দেখতে এমন হয়? এই দেখ আমাদের কেমন রং। তুই তো অন্য কারুর মেয়ে, তোকে এখানে এমনি এমনি কুড়িয়ে পেয়েছে মনে হয়। তুই কোত্থেকে এসেছিস? কে তোর বাবা মা? তোকে তো মনে হয় না তুই ওই টুনির ছানা। একথা শুনে ওই টুনির ছানা অনেক কষ্ট পায়। তারপর সে কান্না করতে থাকে এবং বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরে এসেই তার মাকে জিজ্ঞেস করে, মা মা, ওই টুনির ছানারা আমাকে বলল আমাকে নাকি তুমি কুড়িয়ে পেয়েছো। আমার গায়ের রং নাকি তোমাদের মতো না। তাহলে আমি কে? কে আমার বাবা মা? আমাকে তুমি কোথায় কুড়িয়ে পেয়েছো? হ্যাঁ আমার ছানা, তোমাকে আমি কুড়িয়ে পেয়েছি। তবে তুমি আমার ছানা, আমি তোমাকে মায়ের মমতা দিয়ে বড় করেছি। তাহলে শোনো, একদিন আমি খাবারের খোঁজে বাইরে যাই। আর বাইরে যখন ঘুরতে ঘুরতে একসময় খেয়াল করি দুইটা বাজ পাখি তোমার মাকে ধরে খেয়ে ফেলছে। আর তার পাশেই তুমি ওই বাসাতে লুকিয়ে আছো। তুমি তখন অনেক ছোট, তাই আমি দূর থেকে ওটা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকি। আর কিছু সময়ের মধ্যে ওই বাজ পাখি ওখান থেকে তোমার মাকে খেয়ে চলে যায়। আর তুমি ওখানে একা পড়ে থাকো। আর তখন আমি তোমাকে আমার বাসায় তোমাকে নিয়ে আসি। তা না হলে অন্য পাখিরা তোমাকে ওখানেই খেয়ে ফেলতো। তারপর থেকে আমি তোমাকে মায়ের মমতায় বড় করেছি। আমি তো তোমার মা, তুমি আমার ছানা। আচ্ছা মা, ঠিক আছে, যে যা বলে বলুক। তুমি তো আমাকে মানুষ করেছো মায়ের মমতায়। তুমিই আমার আসল মা। মা মা, তুমি আমাকে মাফ করে দাও। আর কোনোদিনও আমি এমন কথা বলবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। মা 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 মা। আচ্ছা ঠিক আছে আমার ছানা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। তুমি তোমার সত্যটা জেনেছো। এটা আমার কাছে অনেক আনন্দের। এইটা নিয়ে আমিও অনেক কষ্টে ছিলাম। না জানি কবে তুমি এটা জানতে পারো। আমার আজ অনেক ভালো লাগলো। চলো আজকে আমরা অনেক দূরে বেরিয়ে আসি। আর এর পরদিন সকালবেলা টুনি আর তার ছানা বেরিয়ে পড়ে ওই দূর জঙ্গলে ঝর্ণা দেখার জন্য। আর এর পরদিন সকালবেলা টুনি আর তার ছানা বেরিয়ে পড়ে ওই দূর জঙ্গলে ঝর্ণা দেখার জন্য। তারপর তারা গিয়ে ওই ঝর্ণার কাছে বসে। এমন সময় তার ওই ছানা তার মাকে বলে, মা মা, আমার খুব খিদা লেগেছে, আমার জন্য কিছু খাবার এনে দাও। এরপর টুনি তার ছানাকে ওখানে রেখে খাবার সংগ্রহের জন্য একটু আশেপাশে ঘুরতে থাকে। আর এর ভিতরে ওখানে উৎপেতে থাকা একটা দুষ্টু শিকারী শিয়াল ওই টুনির ছানাকে ধরে ফেলে আর ধরে নিয়ে তার গুহায় নিয়ে আটকে রাখে। আর এদিকে টুনি ফিরে এসে দেখে তার ছানা সেখানে নেই। তখন সে এদিক ওদিক খুঁজতে থাকে। তারপর দেখে ওই গুহার ভিতরে তার ছানা কান্না করছে। তারপর টুনি সেই গুহার ভিতরে চলে যায়। তারপর দেখে তার ছানাকে ওখানে আটকে রেখেছে। তখন সে ওই বদমাশ শিয়ালকে বলে, তুমি আমার ছানাকে ছেড়ে দাও, আমার ছানাকে ছেড়ে দাও। ও তো কতটুকু, ওর খেয়ে বা তোমার কতটুকুই বা পেট ভরবে। তার চেয়ে তুমি আমাকে খাও। আমাকে খেলে তোমার একটু বেশি পেট ভরবে। এটা তো তুই মন্দ বলিসনি। আচ্ছা ঠিক আছে,
তুই যখন তোর প্রাণের মায়া না করে তোর ছানাকে ফেরত চাচ্ছিস, তাহলে এই নে, তোর ছানাকে মুক্ত করে দিলাম। তুই এর ভিতরে আগে ঢোক। এরপর ওই টুনি নিজের জীবন বিলিয়ে দিয়ে তার ছানাকে ওখানে মুক্ত করে দেয়। তারপর ছানা ওখান থেকে বেরিয়ে অনেক কান্না করতে থাকে। তখন টুনি তার ছানাকে বলে, যা মা যা, তুই তো আমার ছানা, আর ছানার জন্য পৃথিবীর সকল মায় তার জীবন বিপন্ন করতে পারে। তুই আমাকে নিয়ে ভাবিস না, তুই তোর নতুন জীবন নিয়ে ভালো থাকিস, সাবধানে থাকিস। বিদায় ছানা, বিদায়। এরপর ওই টুনির ছানা ওখান থেকে অনেক কান্না করতে করতে বেরিয়ে আসে।